শাক আলুর মেলা। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাকে বলা হয় শাক আলুর মেলা। আসলে পৌষ সংক্রান্তি উপলক্ষে এই মেলা হয়, কিন্তু এই মেলার বিশেষত্বই হচ্ছে যে এখানে বিক্রি হয় প্রচুর প্রচুর শাক আলু, আর প্রত্যেক মানুষজন এখানে এসে এই মেলা থেকে শাক আলু কিনে বাড়ি যান। তো কোথায় রয়েছি আমরা, কারণ অনেক জনপ্রিয় এই জায়গাটা, সবাই জানেন কোন জায়গায় এই মেলা হয়। তো যারা যারা জানেন অবশ্যই কমেন্ট করুন, না হলে ভিডিও চলতে চলতে তো আমরা কমেন্ট করতেই থাকবো। সবাই লাইভটা শেয়ার করবেন, কারণ এইরকম অভিনব মেলা সবার সামনে দেখাতে হবে। তো 3 দিনের এই মেলা আজ থেকে শুরু, আপনারা অবশ্যই কিন্তু আসবেন আমাদের দুর্গাপুরের একদম কাছে। তো চলুন সবাই সাথে থাকুন, আর প্রচুর প্রচুর কমেন্টস করবেন কে কোথা থেকে দেখছেন, আর অবশ্যই লাইভটা শেয়ার করবেন কীরকম কি জিনিসপত্রের দাম এই মেলাতে। যদিও একটু গ্রামীণ মেলা, তো বোঝাই যাচ্ছে দাম একদম কম হবে। আর শাক আলুর এখানে কি দাম চলছে সেটা তো আমরা অবশ্যই জানবো। আর পাশাপাশি এখানে আপনারা পাবেন হচ্ছে কাঠের নানা ধরনের খেলনা, যেগুলো এখন তো দেখাই যায় না কোনো জায়গাতে, তো সেই সব কিছুই পাবেন এইখানে। তো চলুন সবাই সাথে থাকুন, আমরা একটু দেখাতে চাই। আর আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার আগে চলুন আমাদের যে লাইভগুলো স্পন্সার্স করছে মন্ডল হোমস, তার নামটা না নিলেই নয়। গতকালের জয়দেব মেলার লাইভগুলি এবং আজকের এই লাইভটাও স্পন্সার করছে মন্ডল হোমস। 0 ডাউন পেমেন্টে যদি দুর্গাপুরের বুকে দারুণ ফ্ল্যাট নিতে চান তাহলে অবশ্যই মন্ডল হোমসের সাথে যোগাযোগ করে নেবেন, কারণ ফ্ল্যাট মানে হলো মন্ডল হোমস। ওনাদের নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে। থ্যাংক ইউ মন্ডল হোমসকে, আর থ্যাংক ইউ আপনাদের সবাইকে, আপনাদের ভালোবাসায় অলরেডি আজকে 63,000-এ আমরা পৌঁছে গেছি। থ্যাংক ইউ সো মাচ। চলুন সাথে থাকুন, এবার আমরা একদম ধীরে ধীরে মেলা দিকে যাই। প্রচুর মানুষের ভিড়, একদম দিনের বেলার এই সুন্দর মেলা। তো দেখুন কত মানুষজন অলরেডি আসছেন। মেলাটা প্রচুর ভিড়, খুব বড় এরিয়া জুড়ে হয় না ঠিকই, কিন্তু মেলাতে ভিড় প্রচুর। একদম ঐতিহ্যবাহী এই এক মেলা। বলুন তো দেখি কোথায় হয় এই মেলাটা, দেখি কারা কারা বলতে পারবেন কোথায় কোথায় হয়। আর যেমনকি আমি বলছিলাম ওম প্রকাশ কুমার, এটা কোন জায়গা? হ্যাঁ বলছি একদম বলছি, দেখি কেউ তো গেস করুক। এই মেলাটা সবাই কিন্তু জানে, তো একটুখানি সবাই গেস করুক। এই দেখুন এখানে কাঠের গাড়িও পাওয়া যায়, অনেক বেশি বেশি কাঠের গাড়ি পাওয়া যায়। কি দারুণ দারুণ কাঠের গাড়িগুলো। কত করে কাঠের গাড়ি? কত এগুলো? 80 টাকা। আর এই বড় ট্রাকটা 200 টাকা। বা পুরোটাই কাঠের না? আর ওইগুলো ঘুরিয়ে নিয়ে যায়, হ্যাঁ 30 টাকা করে। বাবা, এটা 200 টাকা বলছে পুরো কাঠের, আর এগুলো হচ্ছে 80। বাহ, কি দারুণ দেখতে। এটার দাম হচ্ছে 80 টাকা। কি দারুণ লাগছে দেখুন দেখতে। এখন তো আর এইগুলো দেখাই যায় না, সত্যি সত্যি অপূর্ব, খুব সুন্দর। তো এইরকম আপনারা প্রচুর পাবেন, কারণ এই যে মেলায় ঢুকতেই একদম বাস সাইডে আচ্ছা পার্কিংয়েরও ব্যবস্থা আছে, জায়গায় জায়গায় পার্কিং আপনারা করতে পারেন। আজকে যেমন আমরা বাইকে এসেছি, তো 10 টাকা করে পার্কিং চার্জ নিয়ে। আমি ভাবতে পারিনি যে 10 টাকা নেবে বলে, কারণ 20 টাকা এখন মিনিমাম রেট হয়ে গেছে। আমি রেডি ছিলাম 20 টাকা দেবো বলে, যখন বলছে 10 টাকা আমি অবাক হয়ে গেলাম। হ্যাঁ 10 টাকা, সত্যি তাই। আচ্ছা এইদিকেও দেখিয়ে দাও একটুখানি, কি সুন্দর। এখানে আবার ছোটো ছোটো রয়েছে। কত করে এগুলো? 50 টাকা। আচ্ছা সাইজটা ছোটো তাই 50 টাকা। কালারগুলোও করেছে কি সুন্দর, নীল আর গোলাপি রঙের, খুব ভালো লাগছে। তাছাড়া বাদাম বাজে। এই যে এইখানে পুরোই আপনারা এগুলো সব কাঠের গাড়িগুলোই পাবেন চারিদিকে, এই জায়গাগুলো দেখুন। আর নানা ধরনের খেলনা রয়েছে, মাটির পুতুলের সামগ্রী রয়েছে। এখানে মায়ের মন্দিরও আছে, আমরা মন্দিরেও যাব, মন্দির দর্শন করব। কালী মায়ের মন্দির আছে। তো চলুন আপনাদেরকে দেখাতে থাকি। আচ্ছা কোন জায়গা কেউ কি বলেছেন? সৌরভ দাস হ্যালো। কোন জায়গা কেউ গেস করতে পারলেন এটা কোন জায়গা? শিখা মণ্ডল হাই, হ্যালো 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 হ্যালো। কি সুন্দর দেখুন এই ঢোলগুলো। কত ঢোল কাকু? এই ঢোল কত? 160 টাকা করে ঢোল দিচ্ছে। বাবা, ডাম ডাম করে বাজবে এইগুলো। এই দেখুন এইগুলো সব এখানে কাঠের গাড়ি। যেমনকি আমি বললাম, বড়গুলোর দাম 200 টাকা করে, একদম ছোটোগুলো 50, আর মাঝারি সাইজেরগুলো 80 টাকা করে বিক্রি হচ্ছে। হ্যালো উজ্জ্বল, কেমন আছো বলো? মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা আপনাদেরকে আমাদের দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে। এটা কোথায়? শ্রাবণী রয়। আচ্ছা অনেকেই জিজ্ঞেস করছেন কি ফেব্রুয়ারির মধ্যে 50K হবে? এই বাবা, রাহুল কাছে এবার কি 50K পেরিয়ে গেছি আমরা? 63K হয়ে গেছে অলরেডি। 100K বলুন। 50K তো কবেই ক্রস করে গেছি আপনাদের ভালোবাসাতে। 63,000 মানে 63K হয়েছে আমাদের টার্গেট। এখন আপাতত 100K। দেখা যাক কতটা তাড়াতাড়ি ভালোবাসা দিয়ে আপনারা সেটা করাতে পারেন। কোথায় কোথায় সুদীপ্ত চৌধুরী? যা কেউ বলতে পারলো না এটা কোন জায়গা। আমি 1-2 জনের কমেন্টে এক্সপেক্ট করছি যে কেউ তো বলুক যে শাক আলুর মেলাটা হয় কোথায়। আমাদের দুর্গাপুরের একদম কাছে, একদম কাছে, মানে চুপ করে পৌঁছে যেতে পারবেন। কোথায় এটা চলুন তাহলে ধীরে ধীরে আমি বলতেই চলে যাই। আমার মনে হচ্ছে কারোরই জানা নেই, একদমই অজানা দেখতে পাচ্ছি। যাই হোক, প্রতাপপুরেই তো সৌরভ দাস ঠিক ধরেছে। দুর্গাপুর ব্যারেজটা পেরিয়েই বাদিকে, জাস্ট ব্যারেজটা ক্রস করেই বাদিকে একদম আপনাদের বড় করে একটা গেট করে দিয়েছে মকর সংক্রান্তি মেলা বলে। ওই গেটের ভেতরেই ঢুকে যাবেন, পার্কিং ভেতরেই আছে। একটু এগিয়ে আসলেই এই মেলাটা পাবেন। খুব বড় মাপের মেলা নয় এই মেলাটা, অ্যাকচুয়ালি
মকর সংক্রান্তি মেলা প্রতাপপুরের, কিন্তু বিখ্যাত হচ্ছে শাঁকালুর মেলার কারণে। এই মেলাকে বলা হয় শাঁকালু মেলা। এই গলিটা হচ্ছে সব ওই লোহা লক্করের জিনিসপত্র পাওয়া যায় এই লাইনটা দিয়ে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে সব রাইডস, খুব ছোটোর মধ্যে, তো ছোট্ট একটা জায়গাতে এই মেলা দেখতেই পাচ্ছেন। এখানে রাস্তাও রয়েছে দুপাশে, যতটুকু জায়গা তার মধ্যেই হচ্ছে। হুচুকটা না ভৈরব রজক, এইটা হচ্ছে প্রতাপপুরের শাঁকালু মেলা। এবার শাঁকালুর মেলা কেন নাম, তার কারণ হচ্ছে এখানে প্রচুর শাঁকালু বিক্রি হয়। আর একটা সাইট করে দেওয়াই আছে যেখানে শুধু শাঁকালুই পাওয়া যায়, সবাই শাঁকালু নিয়েই বসে। তো আগে প্রচুর হতো, প্রচুর শাঁকালু বিক্রি হতো, কিন্তু দিন দিন যত যা হয় মেলার শাঁকালুর পরিমাণ কমে যাচ্ছে, অন্যান্য দোকানপাটের পরিমাণই বেড়ে যাচ্ছে। তাও অনেকেই বসেছে এখনো পর্যন্ত শাঁকালু নিয়ে। আর এইখানে এসে কেউ শাঁকালু কিনে নিয়ে যাবে না, এটা হতে পারে না। গত বছর আমরাও নিয়ে গেছিলাম। আর বুঝতেই পারছেন যে এই মেলাটা শাঁকালুর মেলা, তো দাম একদমই কম। আমরাও কিনে নিয়ে গেছি, দাম অনেকটাই কম। চলুন আমরা এবার ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই। প্রচুর ফুচকার দোকান পাবেন এখানে। দুর্গাপুর ব্যারেজ, হ্যাঁ রাহুল কাশ্যপ ব্যারেজ থেকে যায়, ও সরি দিদি 100 হবে, একদম কোনো সরির কিছু নেই, ওটা আমি বুঝতে পারলাম, ওটা ভুল করে হয়ে গেছে। যাই হোক, আর ব্যারেজের কাছে, ব্যারেজটাকে শ্রাবণী রয় ব্যারেজটা জাস্ট ক্রস করতে হবে। ব্যারেজটা পেরিয়ে আপনারা বাঁকুড়ার দিকে যখনই আসছেন, ব্যারেজটাকে শেষ করেই বাঁ হাতে তাকালেই আপনারা পাবেন, দেখবেন মকর সংক্রান্তি গেট করে দিয়েছে বড় বড় করে, প্রতাপপুর মকর সংক্রান্তি মেলা বলে লেখা আছে। শাঁকালুর মেলার গেট নেই কিন্তু, এটা অ্যাকচুয়াল নাম হচ্ছে প্রতাপপুর মকর সংক্রান্তি মেলা। শাঁকালুর মেলা তো হচ্ছে, সবাই চলতি ভাষায় এটাকে শাঁকালুর মেলা বলে, এবং প্রচুর মানুষজন আসেন এই মেলাটা দেখতে। বহু পুরনো এই মেলা, ঠিক আছে। এবং এই মেলাতে আগে প্রচুর শাঁকালুর দোকান বসতো, অনেক, মানে ম্যাক্সিমাম শাঁকালুই থাকতো। তো এখন একটু কমে গিয়ে শাঁকালুর দোকানের পরিমাণগুলো একটু কমেছে, বাট আছে, অনেকগুলোই আছে। একটা সাইট করে দেওয়া হয় যেখানে সবাই শুধু শাঁকালু নিয়েই বসে। তো চলুন সব আপনাদেরকে দেখাতে থাকি। যেমন এইগুলো সবাই হচ্ছে চাট দোকান। আর শুধু ভাববেন যে শাঁকালু না, এখানে পাশাপাশি নানা ধরনের দোকান, যেমন মেলাতে অন্যান্য দোকানপত্র থাকে, সব কিছুই আপনারা পাবেন। তবে ওই বড় জায়েন্ট হুইল, ওই বড় রাইডস, ওইগুলো কিন্তু কিছু নেই এখানে। আমি যাচ্ছি একটু পরে, হ্যাঁ একদম সৌরভ দাস, আসতেই হবে সবাইকে। চলুন, যেমন কি জিনিসপত্রের দাম আপনাদেরকে বলতেই আসছি। ফুচকা এই যে পাওয়া যাচ্ছে, এখানে মানুষ ফুচকা খায় কিছু, পরপর শুধু ফুচকার কাউন্টার থাকে, পরপর ফুচকার কাউন্টার। বড় খাবারের দোকানও আছে, যেরকম মেলায় থাকে, যে এগুলো সব মোমোর এইসব কাউন্টারগুলো আছে। আচ্ছা, এই দিকগুলো রয়েছে। চলুন শাঁকালুর দিকটাতে যাব। গত বছর যেমন এই জায়গাটায় বসেছিল, আমরা যখন এসেছিলাম আপনাদের দেখিয়েছিলাম, এই যে সামনেটা দেখছেন, এই ফাঁকা এরিয়াটাতেই শাঁকালু সবাই নিয়ে বসেছিল। কিন্তু এখন একটু সাইডে অন্যদিকে করে দিয়েছে, মানে এই গলিটা দিয়ে লাস্টের দিকে গেলে শাঁকালুগুলো বসবে। তার আগে আমরা একটু মায়ের মন্দিরটা দর্শন করি, আসুন এই দিক থেকে। এখানে আপনারা ওই পোড়ামাটি নানা ধরনের ঘোড়া, এগুলো আমার বাড়ির সামনে এই তরৈপাল। থ্যাংক ইউ সো মাচ। সবাই কিন্তু একটু লাইভটা শেয়ার করবেন, কারণ এই মেলাটা অনেকেই জানেন না, তো একটু নতুন কিছু জানিয়ে দিন সবাইকে। এই দেখো, এদিকে দেখাও একটু, ছোট্ট এখানে ঘোড়া, এগুলো সব বিক্রি হচ্ছে, মাটির ঘোড়া, নানা ধরনের পোড়ামাটির ঘোড়া, কিছু কালারিং করা আছে আর কিছু একদমই নেই। কিরকম দাম ছোট ঘোড়াগুলোর? জোড়া 20 টাকা এগুলো? ও, এরকম দুটো নিলে 20 টাকা। কেউ দুটো লাল দুটো কালো নিতে পারে? 20 টাকা? আচ্ছা, একটা লাল একটা কালো নিতে হবে, তাহলে 20 টাকা। আচ্ছা, বাহ। তো হাতি ঘোড়া নয়? হ্যাঁ, এই যে এগুলো সব সাধারণ। ও আচ্ছা, এই লালটা ঘোড়া, কালোগুলো হাতি। আচ্ছা, একটা ঘোড়া একটা হাতি। আর এইগুলো কত, এই বড়গুলো? 400 500 সব পোড়ামাটির, কি সুন্দর সাজিয়ে রেখেছে এদিকে। আর কিছু কালার ছাড়াও রয়েছে, মানে একদমই কালার করেনি, ডিজাইন করেনি, নর্মালও কিছু রাখা রয়েছে। নর্মালগুলোর কত দাম? ওইগুলো 20 টাকা জোড়া? আচ্ছা, এগুলো শুধু এক কালারের, কিন্তু 20 টাকা করে জোড়া। প্রতাপপুরে, একদম প্রতাপপুরে এটা হচ্ছে। আসুন, কি সুন্দর দেখুন, এই মেলাটা খুব ভালো লাগবে আপনাদের। আচ্ছা, আমরা এবার একটুখানি মন্দিরের ভেতরে যাচ্ছি, আসুন। এই দিক দিয়ে একটুখানি আপনাদেরকে দেখিয়ে আসি। মন্দিরও আছে এখানে, পুজো সমস্ত কিছু হয়। চলুন আপনাদের দেখাই, এখানে একটু মন্দিরে যাই, মন্দিরে একটু দর্শন করি। আসুন, এখানে যজ্ঞের এই যে কাঠ দেওয়া আছে, অখণ্ড যজ্ঞ যেটা হয়, অখণ্ড যজ্ঞের কাঠ, এই যে হালকা ধোয়া উঠছে এই জায়গায় যজ্ঞপীঠ। খুব মিস করছি এই মেলাকে। তনয় পাল, কেন? একদম চলে আসুন, আপনার বাড়ির সামনেই যখন, তাহলে চলে আসুন। এখানে রাধাকৃষ্ণা রয়েছেন। সবাই তাহলে একটু কমেন্টস করবেন, আর লাইভটা একটু বেশি করে শেয়ার করবেন প্লিজ। কে কোথা থেকে দেখছেন আমাদের জানাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই দেখুন মায়ের মন্দির,
মা কালী রয়েছেন এখানে। একটু জয় মা কালী সবাই কমেন্টস করুন। আর মকর সংক্রান্তি কীরকম, সবার মকর স্নান কেমন কাটলো? সকালবেলায় ঘুম থেকে উঠেই তো আজকে হচ্ছে মকর স্নান করে পিঠে খাওয়া, এটাই তো বাঙালির চল, তাই না? কার কার বাড়িতে পিঠে হয়েছে আর কী কী পিঠে হয়েছে? আচ্ছা, আজকে কিন্তু আমি পেজে প্রচুর পিঠের ছবি দিয়েছি, মোটামুটি 10 রকম পিঠের ছবি দিয়েছি আমি আজকে, ঠিক আছে? আর তার থেকেও বাইরে যদি আরও কোনো পিঠের নাম আপনাদের মনে আছে আমাদের ওই কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন, আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে। আমি 10 রকম পিঠের নাম সহ ছবি দিয়েছি, তার মধ্যে থেকে কোন কোন পিঠে আপনাদের পছন্দ বা আপনাদের বাড়িতে নতুন যদি কোনো পিঠে হয়ে থাকে বা নাম জানেন অবশ্যই আমাদেরকে জানাবেন। শান্টু পাকদি হ্যালো দিদি, আমি এখন বাইরে এসেছি কাজে। ও আচ্ছা আচ্ছা, এমনিতে তো 3 দিনের মেলা, 3 দিন পর কিন্তু আর এই মেলাটা পাওয়া যায় না। মকর মেলাগুলো প্রত্যেকটাই আপনাদের ওই 3 দিনের জন্যই হয়ে থাকে, যেমন জয়দেব মেলা আজ থেকে শুরু করে 3 দিন, মকর মেলা 3 দিন। জয়দেব মেলাতে কারা কারা গেছেন বা কারা কারা যাবেন ভাবছেন একটু জানাবেন অবশ্যই। আর নিজে নিজের লোকেশনটা একটু মেনশন করুন, আর পারলে অবশ্যই এই 3 দিনের মেলায় একবার একটু ঘুরে যাবেন, আপনাদের খুব ভালো লাগবে এইটুকু বলতে পারি। চলুন দেখি, এবারে মন্দিরের বাইরে যাবো। এবারে মেন আকর্ষণ যেটা শাঁকালু, শাঁকালু দিকে যাবো এবং শাঁকালুর কীরকম কী দাম রাখা হয়েছে একটু জেনে নিই। চলুন, জয় মা, থ্যাংক ইউ। সবাই একটু লাইভটা শেয়ার করছেন তো? কারা কারা শেয়ার করলেন একটু কমেন্টস করুন তো, কারা কারা শেয়ার করলেন। অবশ্যই মন্দিরে আসবেন সবাই, মন্দিরে প্রসাদ হিসেবে পায়েস দেওয়া হচ্ছে, সবাই পায়েস খাচ্ছে। আসুন এদিক থেকে আমরা যাই, মানে পেয়ারা মাখা পাওয়া যায় আবার, সব পেয়ারা মাখা খায়, পেয়ারা মাখা ভালো লাগে কিন্তু খেতে। কত পেয়ারা মাখাগুলো? 10 টাকা প্লেট। ও যে মাখছে আবার, যা ঝাল ঝাল করে না খেলে মুখ জ্বলিয়ে যায় একবারে। কোথায় দিদিভাই? রিমা মুখার্জি বলছে। কি লিখছে? সাহেব মাছি কী লিখেছে? জায়গাটা কোটা না কী লিখেছে বাবা, আমি কিছু বুঝতে পারলাম না। কোথায় দিদিভাই? রিমা মুখার্জি, এটা হচ্ছে প্রতাপপুর, একদম দুর্গাপুর জাস্ট ব্যারেজটা আমাদের পেরোবেন, পেরিয়ে পরে বাঁকুড়ার দিকে যেতে একদম বাঁ সাইডেই, একদম বাজারে ব্যারেজটার পরেই বাঁ দিকেই হচ্ছে প্রতাপপুর। বড় গেটও করেছে একটা, ভালো করে দেখবেন, বাঁ দিকেই গেটটা পড়বে আপনাদের। বাঁকুড়ার দিকে যেতে বাঁ দিকে গেটটা পড়বে, ব্যারেজটা ক্রস করে চলে আসবেন। গেটের মধ্যে লেখা আছে প্রতাপপুর মকর সংক্রান্তি মেলা, ওই গেট দিয়ে ঢুকতে হবে। তো এটাকেই শাঁকালুর মেলা বলে। এই যে এখানে দেখুন, যেমন একটা শাঁকালু এখানে বিক্রি হচ্ছে, এই নিয়ে একা একদম শাঁকালু নিয়ে বসে, সব বস্তা বস্তা শাঁকালু নিয়ে বসে, এটা তো এক জায়গায়। এবারে আমি দেখাবো, এই যে ভিড়টা এই দিকটাতে একটু বেশি কেন বুঝতে পারছেন? সব শাঁকালু কিনতে যাওয়ার এটা ভিড়, এই যে ভিড়টা দেখছেন এটা সব শাঁকালু কেনার ভিড় যাচ্ছে এদিকে। চলুন আমরা একটুখানি ধীরে ধীরে শাঁকালুগুলোর দিকে যাই। সুদের মাঝি বলছে জয় মা, থ্যাংক ইউ। সবাই একটুখানি বলুন। এই যে এই দেখুন, এইদিকে অলরেডি শাঁকালু দেখা যাচ্ছে, এই দেখুন। তো চলুন, যেদিকে শাঁকালুগুলো বেশি পাওয়া যাচ্ছে না সেই দিকটাতে আমরা একটুখানি এগিয়ে গিয়ে যাই। দাঁড়ান, আমরা আগে একবার না মেলাটা ঘুরে নিয়েছি, কারণ গত বছর যেখানে শাঁকালুগুলো দেখেছিলাম সেইখানে বসেনি। এই দেখুন, এই হচ্ছে আসল মজা, এই হচ্ছে শাঁকালুর মজা। এই দেখুন, দেখছেন? এইখান থেকে শাঁকালু শুরু হচ্ছে, এই যে সবাই এখানে শাঁকালু কিনবে, আর একদম কেজি কেজি সবাই শাঁকালু কিনে নিয়ে যায়, একদম শুরু করে এই দিক থেকে পুরো এতটা। আবারও ওই সাইডেও বসেছে কিছু দোকান, ওই দিকেও যাবো। এই দিক থেকে শুরু করে সবাই বসেছে লাইন দিয়ে, ওই সাইডেও কিছু আছে, সেগুলো আপনাদের দেখাবো। আগে প্রচুর বসতো, ঠিক আছে, তো এখন তো ধীরে ধীরে কমে যাচ্ছে সবাই। তো শাঁকালু কিরকম দাম চলছে শাঁকালু? 40-50 টাকা কেজি, বেশ ভালো। আর এই সময়টাতেই শাঁকালু পাওয়া যায়, ভীষণ ভালো লাগে শাঁকালু খেতে। 3 দিনের মেলা, আজ থেকে শুরু করে 3 দিনের মেলা। 2 কেজি নেবেন শাঁকালু? আরে জয়দেব মাঝি, আমি তো নিয়ে যাবো, আমি আবার বড় একটা ব্যাগও নিয়ে এসেছি। এই শাঁকালুটা দেখাই একবার। এটা বেশ ভালো লাগছে, এটা ছবি নিয়ে নাও। এটাতে কি সুন্দর শাঁকালুটা দেখতে, কত বড়। এটা একটা কত হবে? একটা কত? 500-র মতন হবে। হ্যাঁ, 500-র মতো হয়ে যাবে অবশ্য, এতটা ওয়েটের আইডিয়া নেই আমার, কিন্তু তাও আপনারা অবশ্যই আসুন। শাঁকালু ফরেস্টল থেকে দেখছে রিমা মুখার্জি ঋতু। আমরা রয়েছি প্রতাপপুরের বিখ্যাত শাঁকালু মেলাতে। এটা মোটামুটি 500-র মতো হয়ে যাবে, ওয়েট লাগছে ওরকমই, সব বড় বড় শাঁকালু রয়েছে। আপনারা কি ওই 40-50-এর মতন? 50, সবাই একই দাম হবে, এখানে সবাই পাশাপাশি বসেছে দাম সবাই। এটা আবার কি শাঁকালু বাবা, খেতে পাইনি নাকি? ওই শাঁকালু হলো ওই দিকটাই হচ্ছিল না?
গত বছর তো ওখানে হয়েছিল, এই বছর এইদিকে দিয়েছে। আচ্ছা, যেদিকে দিয়েছে হ্যাঁ। এই দেখুন এই শাক আলুগুলো আবার কিরকম লাগছে। তো এইগুলো কিরকম দাম একই না এগুলো কম? কত? 30 টাকা কিলো। আচ্ছা আচ্ছা, এগুলো সব এরকম এমন শাক আলু শিখ থেকে হয়েছে। এগুলো মিষ্টি হবে, মিষ্টি হবে বাবা বলে কিন্তু মিষ্টি হবে বলছে। আবার এগুলো আবার আরেকটু ছোট ছোট গোল গোল শাকালু, শাকালু নিচ্ছে সবাই দেখুন। আমরাও বাড়ি যাওয়ার আগে শাকালু কিনে নিয়েই যাবো। গত বছরও কিনে নিয়েছে, আজকে তো আমাকে মা আবার একটা বড় থলিও দিয়ে দিয়েছে, বলছে কিনে নিয়ে আসবি প্লাস্টিকে। গত বছর খুব অসুবিধা হয়েছিল বাইকে নিয়ে যেতে। আপনারা অবশ্যই সবাই আসবেন আর শাকালু কিন্তু কিনে নিয়ে যাবেন, গাড়ি কিনে নিয়ে যেতে ইচ্ছা করবে। এত এত মানুষ দেখুন সবাই শাকালু কেনার জন্যই দাঁড়িয়ে আছে, সব শাকালু শাকালু শাকালু। এই দেখুন সব শাকালু, এই জন্যই তো এই মেলাটাকে বলা হয় শাকালুর মেলা। সবাই একটুখানি লাইভের সাথে থাকো। চলুন আমরা একটু ধীরে ধীরে ওই দিকটাতেও যাই, ওই দিকেও কিছু কিছু শাকালু বসেছে। আর এমনি তো নানা ধরনের যে দোকানপাট হয়, এই যে যেমন মিক্সচারের দোকান, এগ রোল, মোগলাই, এইসবের দোকান তো আছেই এগুলো, ঠিক আছে। এই সাইড থেকে এই যে গলিগুলো দেখুন কি ভিড়। সাদা হালদার আছো দি বলতে, আচ্ছা কোথায় আছো দিদি? আচ্ছা দুটো দুরকম মেসেজ এসছে। আমরা রয়েছি প্রতাপপুরের শাক আলু মেলাতে, প্রতাপপুরের বিখ্যাত শাক আলু মেলা। মানে মকর সংক্রান্তি উপলক্ষে মেলা হয়, কিন্তু চলতি ভাষায় একে শাক আলুর মেলা বলা হয়, কারণ এখানে আপনাদের বিশেষ আকর্ষণই হচ্ছে এত এত শাক আলু। দিদি কোথায় মেলা ইলেকশন না সেটা কোথায় হচ্ছে? দুর্গা চৌধুরী। বা আপনারা কেউ কি জানেন না এই মেলাটার কথা? যাক ভালো লাগলো, নতুন কিছু জানালাম আপনাদেরকে। আমরা তো জানি, গত বছরও এসেছিলাম, এবছরও এসেছি। এটা হচ্ছে প্রতাপপুর, দুর্গাপুর জাস্ট ব্যারেজটা পেরিয়ে বাঁকুড়ার পথে যেতে একদম ব্যারেজ পেরিয়ে বাঁ হাতে হচ্ছে প্রতাপপুর। সেখানে বাইরে বড় করে গেট করে দিয়েছে, লেখা আছে মকর সংক্রান্তি মেলা প্রতাপপুর। সেই মেলার ভেতর দিয়ে আপনাদের ঢুকতে হবে, 10 টাকা করে বাইকের পার্কিং নিচ্ছে। একটু ভেতর দিকে ঢুকে আসলে এই মেলাটা খুব বড় মাপের এই মেলা নয়, ছোট মেলা, ঠিক আছে। প্রচুর দোকানপাট বসে, কিন্তু বিশেষ আকর্ষণ এখানে হচ্ছে এই শাক আলুগুলো। এই মেলাকে ওই জন্য বলা হয় শাক আলুর মেলা। আপনার যে কাউকে জিজ্ঞেস করবেন শাক আলুর মেলা কোথায় হচ্ছে, দেখিয়ে দেবেন। এখানে আপনারা প্রচুর প্রচুর শাক আলু পাবেন দেখতে, এটাই হচ্ছে এখানকার ঐতিহ্য। বেনাচিটি দুর্গাপুর 13 থেকে দেবজ্যোতি বদ্ধ, এটা হচ্ছে প্রতাপপুরের শাক আলু মেলা। আমরা যেটা দেখাচ্ছি প্রতাপপুর শাক আলু মেলা। প্রতাপপুর মকর সংক্রান্তি মেলা 3 দিনের হবে, মানে আজ থেকে শুরু করে 3 দিন, আজকাল পরশু। আর এইটার বিশেষত্ব হচ্ছে শাক আলু, অন্য কোনো মেলায় এটা আপনারা পাবেন না, যেটা এখানে পাবেন শাক আলু। প্রচুর প্রচুর শাক আলু। কিরকম দাম? 40। আর এগুলো 20। সেই সরু সরু এগুলো সবার মনে একই দাম সব। ওনারা আগের দিন ওই দিকটাই বসেছিল আগের বছর, এই বছর এই দিকে করে দিয়েছে। বাঁকুড়া থেকে না? বস্তা বস্তা সব শাক আলু রয়েছে। আমাদেরকে মাঠের লাগে কিনে নিয়ে এসছে, কেনাও আছে, নিজেদের চাষেরও কিছু আছে। কিরকম বিক্রি হয় যে বছর? এবছর কিরকম এখনো পর্যন্ত সকাল থেকে? গত বছর কিরকম সেল হয়েছিল? আচ্ছা আচ্ছা, দাম ছিল না গত বছর, মানে একটু কম দাম ছিল না? হ্যাঁ গত বছর আমি মনে হচ্ছে 30 এরকম 35 করে দিয়েছিলেন, 20, 25, 10। হ্যাঁ অনেক কম ছিল গত বছর। ওনারা বারবার বলছিলেন যে মেলায় একদম দাম নেই, কিন্তু এবছর তুলনামূলক একটু দাম রয়েছে 40 টাকা করে। তো একটু সবার কথা মাথায় রাখবেন, এসে পরে কেউ অযথা বার্গেনিং করবেন না, কারণ ওনারা কত কষ্ট করে নিয়ে আসে শাক আলু। 40 টাকা কেজি দিয়ে আমরা কিনতেই পারি, আর তো মানুষ কিনে নিয়ে যাচ্ছে। এই মেলার বৈশিষ্ট্যই এটা হচ্ছে শাক আলুর মেলা। আপনারা অবশ্যই আসুন, একবার ঘুরে যান, খুব ভালো লাগবে। রোহিত রায় জিজ্ঞেস করছে এটা কোথায় দিদি? এটা প্রতাপপুর, দুর্গাপুর ব্যারেজটা পেরিয়ে বাঁ দিকে বাঁকুড়া পথে যেতে বাঁ হাতেই আপনাদের দেখবেন প্রতাপপুরের একটা বড় গেট করেছে, একটা ব্যানার লাগিয়েছে বড় করে গেট বানিয়ে, যেখানে লেখা আছে প্রতাপপুর মকর সংক্রান্তি মেলা। ওইটাই হচ্ছে শাক আলুর মেলা। ওর ভেতর দিয়ে পুরো চলে আসবেন, কিছুটা এগিয়ে আসবে, আপনাদের পার্কিং এর জায়গা রয়েছে। বাইকে 10 টাকা করে পার্কিং নিচ্ছে। ভেবে নিন এখনকার বাজারে 10 টাকা পার্কিং মানে অনেকটাই কম, 20 টাকার কমে তো কেউ পার্কিং নেয় না। তো সেখানে 10 টাকা করে বাইক পার্কিং নিচ্ছে। ভেতরে ঢুকে যাবেন, ঢুকে পরে এগিয়ে আসতে এই শাক আলুগুলো পৌঁছেছে একদম মেলার এন্ডের দিকটাতে, ছোট মেলা এন্ডের দিকে। ওইদিকে দেখুন আরও রয়েছে শাক আলু। এই মেলার এটাই বিশেষত্ব, শাক আলু। আর ওই জন্য এই মেলাটাকে সবাই শাক আলুর মেলা বলেই চলতি ভাষাতে সবাই জানে এটা শাক আলুর মেলা। এই না গিয়ে মিস করলাম, শুধু বাজার চলে আসুন না, আজকাল পরশু 3 দিনের, তো 3 দিনের কত করে? 40। আর এইগুলো হ্যাঁ 25 টাকা, ছোট ছোটগুলো। মোটামুটি যেগুলো ভালো বড় বড় সেগুলো সবার কাছেই 40 টাকা, প্রত্যেকের কাছে 40 টাকা। এই সরুগুলো একটুখানি কম, কেউ 20, কেউ 25, কেউ 30 নিচ্ছে এই ছোটোগুলো, ছোটোগুলো। বাট এই বড় যেগুলো মেন অ্যাকচুয়ালি শাক আলু বড় বড়গুলো, সেগুলো সবাই 40 টাকা কেজিতেই নিচ্ছে, সবার কাছে সেম দাম। এই দেখুন এইখানেও রয়েছে প্রচুর প্রচুর শাক আলু।
কোথা থেকে এসছেন আপনারা? বাঁকুড়া? সব কি নিজেদের বাগানের মাঠের না কেনা? সবই মাঠের না? শাক আলু চাষ করেছেন ওনারা, তারপর ওখান থেকে নিয়ে এসেছেন। কি সুন্দর। ভালো, এই চলছে। কি মেলা করতে আসা হয়েছে? ও ওখানে, আচ্ছা আচ্ছা, ওই জন্য। ঠিক আছে। কোথায় গো দিদি ভাই? রাধে রাধে। রাধে রাধে। কি নাম আপনার? এটা হচ্ছে প্রতাপপুর। আমার মনে হচ্ছে ম্যাক্সিমাম মানুষ জানেনই না এই মেলাটা। যাক, ভালো লাগলো। আমি তো বললাম, ভাবছিলাম যে আমি যখন আসবো সবাই বলবেন আরে এটা তো শাক আলু মেলা। দেখছি অনেক নতুন মানুষ জয়েন করেছেন। যাক, সবাইকে জানাতে পেরে ভালো লাগছে। নতুন কিছু যখন আমরা জানাতে পারি কাউকে, আমাদেরও ভীষণ ভালো লাগে যে মানুষ আমাদের থ্রু নতুন কিছু জানছে। তো যাই হোক, এটা হচ্ছে। আচ্ছা, আজকে দুর্গাপুর ব্যারেজ কারা কারা গেছেন মকরে পিকনিক করতে আর মকর স্নান করতে? ব্যারেজে দেখলাম প্রচুর ভিড়, প্রচুর ভিড়। ব্যারেজে দুপাশে অজস্র মানুষের ভিড় আজকে। সব মকর স্নান করছে, আজকে অনেকে পিকনিকও করে। আজকে তো অ্যাকচুয়াল মকর স্নান করে পিঠে খেতে হয়, সেটাই হচ্ছে আসল নিয়ম। তো আজকে তো সবার বাড়িতে নিশ্চয়ই পিঠে খাওয়া হচ্ছে। কেমন কেমন সব পিঠে খাচ্ছেন এখনো পর্যন্ত? শাক আলুর মেলায় সবাই দেখছি শাক আলুর মেলাটা কোথায় নিয়ে বেশি জিজ্ঞেস করছেন। কেউ এখনো বললেন না যে কারা কারা পিঠে খেয়েছেন। আমি কিন্তু সকালে খেয়ে নিয়েছি, গতকালই হয়েছে একদম। আজকে সকালে খেয়ে নিয়েছি। পিঠে মানে হচ্ছে সকালের টিফিন মানেই পিঠে, এটা বলতে হবে না। কাল রাতেও খেয়েছি, মানে রাতের ডিনারেও পিঠে, সকালের টিফিনেও পিঠে। এখন পিঠে 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 চলবে মোটামুটি। না, লাঞ্চে ভাত। লাঞ্চে ভাত অ্যাকচুয়াল গ্রামগঞ্জে যেটা হয় সেটা হচ্ছে লাঞ্চ। দুপুরেও কেউ আর রান্না করে না, সবাই পিঠেই খায়। এটাই হচ্ছে নিয়ম। কিন্তু আমাদের সব ঘরে সে দুপুরের ভাত খাবার এগুলো করে, বাট সকালে পিঠে আমি খেয়েছি, আমার বাবা খেয়েছে, সবাই আমরা আজকে পিঠে পিঠে পিঠে। দিদি কেমন আছো? এই রে বলছে, তোমার ক্যামেরাম্যানের কি নাম জানো? সেটা তো আমি ভুলেই গেছি। রোবো বা রোহিত। ঠিক আছে, হ্যাঁ ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর নাস, আপনারা কেমন আছেন বলুন? এই যে এখানে কুর্তি 150 টাকা করে কুর্তি, 100 টাকা করে নাইটি এখানে নিয়ে বসেছে। ভালো আছেন তো ম্যাডাম? হ্যাপি মকর সংক্রান্তি। হ্যাপি মকর সংক্রান্তি। অনেক অনেক জায়গায় এক্সিবিশন করতে গিয়ে আমার সঙ্গে তোমাদের ভালো পরিচয় হয়ে যায়। আমি কুর্তি, নাইটি, কুর্তি প্যান্ট সেট, শাড়ি সবকিছু হোলসেলও করি। আর কুর্তির আমাদের একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে। আচ্ছা, অবশ্যই আমি যাদের সঙ্গে অ্যাটাচ তাদের তোমরা খুব ভালো করে চেনো। সেটা হচ্ছে কস্তুরী কালেকশন। আমার ভাই আর বোন অরিন্দম আর তনুশ্রী, আমি ওদেরই দিদি হই এখানে। সুতরাং 100% কটন পুরো প্রোডাক্ট এখানে পেয়ে যাবে। আর সমস্ত রকম 150 টাকা থেকে আমার কুর্তি শুরু। আর সেই কুর্তির মানে গেজ, কাপড়ের গেজ, কাপড়ের স্ট্যান্ডার্ড, কাপড়ের কোয়ালিটি কেমন হয় তোমরা খুবই ভালো, খুবই ভালো। কাস্টমারদের তোমরাই বলবে, আমরা জানি। কারণ হ্যাঁ, একদম তনুশ্রী কালেকশন থেকে আমরা গেছি, লাইভ করেছি, আপনাদের জন্য ভিডিও দেখেছি এবং ওনাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটটাও আমরা দেখিয়েছিলাম, যেখানে কুর্তি রেডি হচ্ছে। তো কেউ হোলসেলে বিজনেস করতে চাইলেও যোগাযোগ করতে পারেন, বা রিটেলে তো আপনারা কিনতেই পারবেন। প্রচুর কালেকশন। সংঘমিত্রা ঘোষ, আমার বুটিকের নাম তাবিথা। আর আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বলে দিচ্ছি, 7908806853। সুতরাং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আমি MMC-তে থাকি, B2 109-3 আমার কোয়ার্টার নাম্বার। ঠিক আছে, নমস্কার, সবাই চলে আসবেন। আর আমি কল্পতরু মেলায় ছিলাম, আবার এরপরে আছি আমি বেলেতোর। এরপর বেলেতোর? বাহ, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। 22 থেকে 31 কি মেলা আছে তখন? বেলেতোরে বই মেলা, বই মেলা রয়েছে 22 থেকে 31। বা ওখানেও থাকবেন উনি। যতজন আছেন দুর্গাপুরের মধ্যে, বেলেতোরের কাছাকাছি যারা আসুন সবাই চলে আসবেন, আমাকে সবাই পেয়ে যাবেন। একদম, বই মেলাও দেখা হবে, দিদির সাথেও দেখা হবে। দারুণ দারুণ। চলুন, মিলন হালদার মাহি বলছে মটন আর ভাত আর আলু পোস্ত কি আজকে দুপুরের মেনু? আরে আরে আরে, দারুণ দারুণ। আন্নাস জিজ্ঞেস করছে রোহিতদা কেমন আছেন, তাকে দেখি আমাদের দুর্গাপুরের দাদাকে। এই যে এইদিকে রয়েছে। হ্যাপি মকর সংক্রান্তি সবাইকে। সবাই কেমন আছেন বলুন? আশা করি সবাই ভালো আছেন। আর কে কে সকাল সকাল আগে চান করেছেন সেটা অবশ্য কমেন্ট করুন। আর কার কার পিঠে খাওয়া হয়েছে? আমি সকাল সকাল চান করেছি, কিন্তু এখন তো পিঠে খাইনি, কারণ হচ্ছে আমি বাড়িতে ব্রেকফাস্টে রুটি খেয়ে এসেছি ব্রেকফাস্টে। পিঠে খাওয়া হয়নি, পিঠে বাড়ি গিয়ে। আর আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করুন। চলুন এদিক থেকে একটুখানি আপনাদেরকে দেখাতে থাকি। এই যে এখানে প্রচুর প্রচুর বার্ডস রয়েছে। পাখিদেরকে এরকম খাঁচায় আটকে রাখতে আমার মোটেই ভালো লাগে না, কেন জানি না, আমার একদমই পছন্দ নয় পাখিদেরকে খাঁচাতে আটকে রাখা। তবুও মানুষজন দেখে, বাট আমার ব্যক্তিগতভাবে একদমই পছন্দ নয় এই জিনিসটা।
কারণ ওরা পাখি ওই জন্যই, ওদের ভগবান ওই জন্যই দুটো করে ডানা দিয়েছে যে ওরা খোলা আকাশে উড়ে বেড়াবে এদিক থেকে ওদিক। কিন্তু সেখানে দাঁড়িয়ে পড়ে আমরা মানুষরা এমনই তাদেরকে নিছক আনন্দের জন্য, নিজেদের মজার জন্য খাঁচার মধ্যে বন্ধ করে রাখি, যেটা আমার একদমই অপছন্দের। মানে আমাকে পার্সোনালি কেউ বললে আমি একদম পছন্দ করি না খাঁচায় পাখিকে বন্দি করে রাখা। অনেকে ডানাগুলোকে কেটে দিয়ে পাখিকে রাখেন, ঠিক লাগে না। আসুন এই দিক থেকে দেখায়, এটা মা শারদা কন্যা গুরুকুল স্কুল। এটা স্কুল, এটা স্কুল একটা। কি সুন্দর ঘরটা করেছে, মেডিটেশন রুম, মানে ধ্যান করার যে জায়গাটা সেগুলো কি সুন্দর ডিজাইন। নিশ্চয়ই মকরের জন্য আরও সুন্দর করে কালারফুল করেছেন, কারণ অনেক গ্রামে গঞ্জে বাড়িতে নতুন রং করে, তারপরে তুলি দিয়ে সেখানে ডিজাইন করে নানা ধরনের, খুব ভালো লাগে দেখতে। এই যে এটা পুরোটা বাড়িটা এরকম সুন্দর লাগছে। এই এরিয়াটা সবাই আসছেন ফটো তোলার জন্য, বেশ সুন্দর। মানে এখানে ম্যাক্সিমামই সব আমি দেখছি শুধু ওই ইয়েই রয়েছে। আচ্ছা ওই দিকটাতে কিছু রয়েছে মনে হয়, খরগোশ আছে, অবভিয়াসলি খরগোশই হবে। দাদা পুরো আগুন লাগছে বাবা, সেই ওই 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 ও ও এখানে একটা পায়রা আছে, দুটো পায়রা রয়েছে ওখানে। বাবা একদম কুকুরের ভিতর ঢুকে গেছে। সুইট একদম দোকানা। চলো দেখি এদিক থেকে। এইটা বেশ ভালো, এই সাইডগুলো সব আমি যা দেখছি জায়গাটা বেশ ভালো লাগছে। গত বছর যখন এসেছিলাম এইখানটাতে আমরা ঢুকিনি, এই দিকটাতে, ওই দিক থেকেই চলে গেছিলাম। বাট আজকে এখন দেখছি এখানে এই যে সবাই ছবি তুলছে, ফটো নিচ্ছে, বেশ সুন্দর খোলামেলা জায়গাটা, ভালো লাগছে। আসুন চলুন আমরা এবারে বাইরের দিকে নিয়ে যাই। কেমন আছেন? রাধে রাধে, খুব ভালো আছে, কিন্তু আপনার নামটা আমার জানা হলো না। সীমান্ত রিতাজ বলছে দিদি কোথায়? এটা হচ্ছে প্রতাপপুরের শাঁকালু মেলা বা মকর মেলা যেটা হয়, সবাই তো শাঁকালু মেলা নামে এটা বেশি চেনে। দুর্গাপুর ব্যারেজটা পেরিয়ে বাঁকুড়া যেতে একদম বাঁ হাতে, ব্যারেজটা ক্রস করেই বাঁ হাতে গেট করাই আছে প্রতাপপুর মকর সংক্রান্তি মেলা। ওটা দিয়ে ভেতরে ঢুকে যেতে হবে, খানিকটা এগিয়ে আসলেই পার্কিংয়েরও জায়গা আছে, রেখে দেবেন, বাইক পার্কিং করতে পারবেন। তারপর সোজা মেলায় ঢুকে যাবেন। এখানের বিশেষত্ব যেটা, সেটা আমি বলেই দিলাম যে এখানে প্রচুর শাঁকালু বিক্রি হয়। যারা পরে লাইভটা জয়েন করছে শুরু থেকে দেখে নেবেন, সমস্ত ইনফরমেশন আমরা দিয়ে দিয়েছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। সবাই অবশ্যই আসুন, কারণ এইগুলো হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য, যেগুলো আমরা শহরের মানুষ থেকেও জানতেও পারবো না। নিজেরা আসুন, বাচ্চাদেরকে নিয়ে আসুন, তাদেরকে জানান যে এরকম গ্রামীণ মেলাগুলো কতটা ঐতিহ্যপূর্ণ হয়। এগুলো মিলন মেলা হয়ে যায়, কত মানুষের সাথে দেখা, কত সুন্দর। এই যে শাঁকালু, জায়গায় জায়গায় শুধু শাঁকালু বিক্রি হবে, প্রচুর প্রচুর শাঁকালু, মোটামুটি 40 টাকা করে। আর এখানে এসে কেউ শাঁকালু কিনে নিয়ে যাবে না, এটা হতে পারে না। যে আসে সেই শাঁকালু কিনে যায়। আর তার পাশাপাশি পাঁশকুড়ার সব তো রয়েছে এইদিকে। আচ্ছা এই লাইনটাতে আমরা যাই। দুটো রোয়ের মতন, দুটো কি তিনটে রোয়ের মতন রয়েছে। হ্যালো হ্যালো। আর বড় বড় খাবারের দোকানও বসেছে, যেরকম মেলায় বসে। হরেক মালের দোকান, ওই 20 টাকার দোকান, 10 টাকার দোকান, এরকম দোকানপাটগুলো বসেছে। এই মেলাটা খুব কস্টলি মেলা একদমই নয়, খুবই সস্তার মেলা। যেখানে বাইক পার্কিং 10 টাকা করে নিচ্ছে, মানে বুঝে যান যে এটা কতটা সস্তা। কারণ 20 টাকা, আমি তো সিরিয়াসলি বলছি, যখন বাইক থেকে জিজ্ঞেস করলে যে কত, আমটা শুনেই অবাক। 10 টাকা মানে 20 টাকার নিচে তো আমাদের ওদিকে গল্পই নেই কোথাও পার্কিংয়ে। আসুন, জয়দেব মেলাতে তো আবার বাইক পার্কিং সন্ধ্যের পরে বা আজ থেকে মনে হয় সব 40 টাকা করে হয়ে যাচ্ছে নাইটে। এই দেখুন, মেলাটা খুব একটা বড় নয়, ছোটোর মধ্যেই মেলা, কিন্তু বেশ সুন্দর মেলা। আর প্রচুর মানুষের ভিড় হয় এই মেলাতে। এই মেলাটা সবাই দেখতে আসে শাঁকালুর জন্যই আরও বেশি। আমার নাম অসীমা। আচ্ছা আচ্ছা, যাক, নামটা বললেন, এটা ভালো লাগলো। চলুন, সব 20 টাকা, এখানে হরেক মাল 15 টাকা। অনেক জিনিসপত্র পাবেন। আর ওই যে কাঠের গাড়িগুলো, যেগুলো একদম শুরুতেই দেখিয়েছি, কাঠের গাড়ি, এই যে এখানেও রয়েছে কাঠের গাড়িগুলো। এখানে কত দাম নিচ্ছে দাঁড়ান জিজ্ঞেস করি। বাইরের গুলোতে তো ছোটগুলো 50, মিডিয়ামগুলো 80, আর বড়গুলো 200। এখন দেখি এগুলো কত বলছে। কত এগুলো কাঠের গাড়ি? কাঠের গাড়ি কত? 7 টাকা করে। বা এখানে আবার ন্যাশনাল ফ্ল্যাগ করা, এগুলো সব কাঠ দিয়ে তৈরি এই কাঠের গাড়ি। দারুণ লাগছে দেখতে। কিন্তু সবাইকে বলো অবশ্যই আসুন, 3 দিনের জন্য এই মেলাটা হয়। যেহেতু মকর মেলা মানেই 3 দিন, জয়দেব মেলাও যেমন 3 দিন, মকর মেলাও 3 দিন, সব 3 দিনের জন্য এই মেলাগুলো হয়।
অবশ্যই কিন্তু সবাই আসবেন, খুব ভালো লাগবে আপনাদের এই মেলাটাই আসলে, আমি সিরিয়াসলি বলছি। আর আসলে অবশ্যই শাঁক আলু কিনে নিয়ে যাবেন, আমরাও যাওয়ার সময় নিয়ে যাব শাঁক আলু, রেডি আছি, আমি বড় থলি নিয়ে এসছি কিনে নিয়ে যাবো বলে, কারণ ভালো লাগে না, আমাদের ওখান থেকে তুলনামূলক দাম তো এখানে কমই আপনারা পাবেন, বেশ ভালো। অনেকে তো আছেন যারা অনেক অনেক নিয়ে চলে যান। আসুন এদিক থেকে দেখিয়ে দিই একটু, এদিক দিয়ে যাই আমরা। এরকম গাড়িটাও রেখেছে বাচ্চাদের, এখানে বাসি বিক্রি হচ্ছে। আর এই যে খাজা গজা ছাড়া তো ইনকমপ্লিট মেলা, খাজা গজার প্রচুর দোকান আছে খাজা গজা কিনে নিয়ে যাওয়ার জন্য। দিনের বেলাতেই এই মেলাটা রয়েছে, সবাই দিনের বেলাতেই আসে এই মেলা ঘুরতে। এই যে খুব সুন্দর, খাজা গজায় অনেক ভিড় হয়ে গেছে, আজ থেকে শুরু মেলাটা, আজকাল পরশু 3 দিনের এই মেলা। হ্যাঁ হ্যাঁ, যত বেলা বাড়বে তত ভিড় হচ্ছে বাড়িতে, প্রচুর মানুষজন আসবেন। নিজের নিজের মোবাইল, পার্স বা মূল্যবান জিনিসপত্রগুলোকে একটু সাবধানে রাখবেন, ঠিক আছে? আর তার পাশাপাশি হচ্ছে আপনারা অবশ্যই, এটা আবার কি নাম লেখা আংটি, হঠাৎ করে আবার নামটা আমি দেখতে পেলাম। আর বাচ্চাদের যারা নিয়ে আসবেন একটু সাবধানে রাখবেন নিজেদের কাছে, ঠিক আছে? কি জিনিস কি নাম লিখে দিচ্ছে নাকি আংটির মধ্যে? আচ্ছা আচ্ছা, এরকম আংটির মধ্যে আচ্ছা 40 টাকা করে যে লেখাই রয়েছে, 40 টাকা করে। এবার আপনি যে নাম বলবেন সেই নামটা লিখে দেবেন। এইটুকু আংটির মধ্যে নাম কি করে লিখবেন? লেখাও হয়ে গেল। এগুলো কি দিয়ে তৈরি? কাঁসা? কালার যায় না বাবা? কত দাম? ও আচ্ছা, ওদিকে ছেলেদের ওগুলো 50, এগুলো 40। নাম লেখা ফ্রি। ও নাম লেখাটা ফ্রি? কি এটা রেডি হয়ে গেছে? তো দেখি একটু দেখান তো কিরকম দেখতে হয়েছে, দেখি। C+B লেখা রয়েছে এখানে, কেউ চাইলে পুরো নামটা লিখতে পারেন। এটা কার, আপনার নাকি? আচ্ছা, উনি লিখিয়েছেন এটা। আগে ব্যবহার করেছেন না এখন করেছেন? কালার থাকে? 3-4 বছর থেকে যায়, এরকমই থাকবে? আচ্ছা, এটা উনি পুরনো আংটি একটা দেখাচ্ছে, দেখুন মা, সেই পুরনো সোনার আংটির মতনই লাগছে দেখতে, কিন্তু ঈশান হ্যাঁ ঘষা দিলেই পরিষ্কার। ও ম্যাজিক শো করেন? আচ্ছা আচ্ছা, এখানে করছেন নাকি? আচ্ছা, আবার একবার করবেন ফোন, ঠিক আছে? একদম একদম, আসুন। হ্যাঁ, কোথায়? হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা। শাঁক আলুর দাম কত? রাধে রাধে, এখানে 40 টাকা করে শাঁক আলু নিচ্ছে, কেজিতে 40 টাকা করে, একদম সবার কাছে একই দাম। বেশ ভালো লাগলো, উনি আবার বলছেন আমি ব্যবহারও করি, তো জেনেও ভালো লাগলো। 3-4 বছর থেকে যাই বলছে, তো ভালো জিনিস। যদি 40 টাকা 50 টাকা দিয়ে একটা আংটি কিনে যদি 3-4 বছর চলে যায়, হ্যাঁ, আর সোনার মতনই লাগছে দেখতে, কাঁসা দিয়ে তৈরি বলছে, বেশ ভালো। কিন্তু শাঁক আলুর দাম যেমন আমি বলেই দিলাম আপনাদেরকে, 40 টাকা করে শাঁক আলুর দাম। মানুষের এবারে ভিড় বাড়ছে প্রচুর প্রচুর। জিলাপি, মেলার জিলাপি, মেলা মানেই জিলাপি, দারুণ। এই দেখুন একদম বেচানো সেই জিলিপিগুলো। এই জায়গাটা কোথায় সুমন মণ্ডল? এই জায়গাটা হচ্ছে প্রতাপপুর, জাস্ট ব্যারেজটা পেরিয়েই বাদিকে। হ্যালো প্রতাপপুর, হ্যাঁ নিশ্চয়ই, প্রতাপপুরে হচ্ছে মকর সংক্রান্তি মেলা। সেলফি সবাই মিলে চলে আসুন আমাদের এখানে। প্রশান্ত ভাই চপ খাচ্ছে, এতে মজা, খাইয়ে মজা। থ্যাংক ইউ, ওয়েলকাম। আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের হাত ধরে রাখুন যাতে কোনো বিপর্যয় না ঘটে।
এইটা ব্যাক সাইডটা কি ভিড় হয়েছে বাবা, ট্রেনটা যাচ্ছে তার কি আওয়াজ, না হচ্ছে সত্যিই ট্রেন চলে এসছে, জাদু ট্রেন, জাদু ট্রেনটা এটা হচ্ছে কল্পতরু মেলাতে দেখেছিলাম এরকম জাদু ট্রেন। আর যা হর্ন দিচ্ছে না, শতরূপা জিজ্ঞেস করছে এটা কোন জায়গা। সীতারামপুর মানে দামোদর চরে অনেক আশ্রম বসেছে। হ্যাঁ, দামোদরের চরে তো অনেক বসেছে, আমরা আসার সময়তে দেখলাম, ওখানেও আসো, আমি আছি। আচ্ছা, শতরূপা বলছে এটা কোন জায়গা। শতরূপা এটা হচ্ছে প্রতাপপুর। হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা হ্যাঁ লিখে নিন, কাজে লাগে, নাম্বারটা দিলে খুব ভালো হয়। টুকটাক শো হয় তো আমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দরকার আছে। হ্যাঁ বলেন। 825088 508 256 00। ঠিক আছে, আচ্ছা ওনাকে দিয়ে দিন। হ্যাঁ আচ্ছা, ওয়াইফ আছে। হ্যাঁ বাহ, আপনারা হোয়াটসঅ্যাপে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, একদম এই যে এসছে। ওকে ওকে ঠিক আছে। হ্যাঁ চলো, প্রতাপপুর মকর সংক্রান্তি মেলা থেকে আমরা একদম সরাসরি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। কি ভিড় হচ্ছে দিনের বেলাতে, মেলাতে এত ভিড়, প্রচুর মানুষের ভিড় বাবা, সামনে এত ভিড়, পিছনটা তো পুরো ঠেলাঠেলি লেগে যাচ্ছে। ছোট মেলা কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়, প্রচুর ভিড় হয়, একদম গ্রামীণ মেলা তো, কম টাকা, এখানে জিনিসপত্রের দামও ভীষণ কম। আর শাঁকালুর মেলা বলেই বিখ্যাত এই যে মেলা, তো আপনারা সবাই কিন্তু অবশ্যই আসবেন। ঠিক আছে, তো চলো লাইভটা এখন শেষ করে দিই, কারণ মোটামুটি আধ ঘন্টা আপনাদেরকে দেখিয়েছি, ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত দেখিয়ে দিলাম। মেলাটা ভীষণ ভালো লেগেছে আমাদেরও, আপনারাও অবশ্যই আসুন। দিনের বেলাতে মানুষের কি ভিড়, অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা দিনের বেলাতেই মেলা, একদম আজকের দিন থেকে শুরু করে 3 দিন, মানে মকরের দিন, তারপরের দিন, তারপরের দিন, 3 দিনের এই মেলা। ঠিক দুর্গাপুর ব্যারেজটা পেরিয়ে গেলেই বাঁ হাতে আপনাদের বাঁকুড়া পথে যেতে বাঁদিকেই পড়ছে প্রতাপপুর। বাইরে থেকে বড় একটা গেট করে দিয়েছে প্রতাপপুর মকর সংক্রান্তি মেলা বলে, ওটার ভেতর দিয়েই ঢুকে যাবেন। কিছুটা এগিয়ে আসলে আপনারা পেয়ে যাবেন পার্কিংয়ের এরিয়া। তো সেই পার্কিংয়ের এরিয়ায় আপনারা পার্কিং রাখুন গাড়ি, বাইকে যেমন 10 টাকা করে পার্কিং নিচ্ছে, কারণ বাইকের বেশি 4 হুইলার ঢুকতেও পারবে না এখানে, রাস্তাটা ছোটো তো, আর জ্যাম প্রচুর, কারণ হেঁটে যাওয়া মানুষ বেশি আছেন। আর তারপরে এগিয়ে আসতেই একদম রাস্তাটা শেষ হচ্ছে, সে জায়গায় মা কালীর মন্দিরও আছে, আর সুন্দর করে মেলাটা বসেছে। বিশেষত হচ্ছে শাঁকালু 40 টাকা করে কেজিতে শাঁকালু পাওয়া যাচ্ছে, প্রচুর প্রচুর শাঁকালু দোকান বসেছে, জিনিসপত্রের দামও অনেক সস্তা। অবশ্যই আসুন 3 দিনের এই মেলা, আশা করি খুব ভালো লাগবে। পরে যারা দেখবেন লাইভটা শেয়ার করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সমস্ত ইনফরমেশন আমরা দিয়েছি, দাম কীরকম কী পাওয়া হচ্ছে সব কিছু আমরা জানিয়েছি। ঠিক আছে, এখনকার মতন এখানে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে আবারও আমাদের স্পন্সরকে জানাই অসংখ্য ধন্যবাদ, মন্ডল হোম, যারা আমাদের এই লাইভটাকে স্পন্সর করেছেন। গতকালের জয়দেবের মেলা এবং আজকের এই লাইভ সমস্ত কিছু কিন্তু স্পন্সর করছে মন্ডল হোমস। থ্যাংক ইউ মন্ডল হোমসকে। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকছে ডেসক্রিপশনে। দারুণ দারুণ ফ্ল্যাট নিতে হলে একদম রিজনেবল প্রাইসে অবশ্যই মন্ডল হোমসের সাথে যোগাযোগ করুন। এখনকার মতন বিদায় নিই, যাওয়ার আগে আমাদের পেজটা অবশ্যই ফলো করে নেবেন, আর এই লাইভটা করে দেবেন সবার সাথে শেয়ার। টাটা।